কন দিহি এই দিয়ে এখন মুই কি হরমু। হয় হয় আপনারা ঠিকই ধরছেন, আজকে বানাবো কয়েক রকমের ভর্তা। আর কি কি আইটেমের ভর্তা বানাইতে আসি হেয়ে লইয়া হয়েছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরিশাল্লাপুর পেজে সবাইরে স্বাগত। আচ্ছা, ভর্তা দিয়ে ভাত খাইতে আপনারা কেরা কেরা পছন্দ করেন? আমি কিন্তু ভর্তা বেমালা পছন্দ করি। আর মগো বাসায় যেদিন ভর্তা বানাই সেদিন মোর ভাত খাইতে আর অন্য কোনো কিছু লাগে না। আজকে ভর্তা হইবে কাঁঠালের আডি, বাদাম, 2 রকমের শুটকি, কাকরোল, আর হইছে একটা সব থেকে মজার ইন্টারেস্টিং আইটেম, সেইটা হইলে করল্লা। যা মই এখো জীবনে কেউ এরমের ভর্তা বানাইতেও দেখি নাই, খাইতেও দেখি নাই, কিন্তু মোর মা আজকে এই করল্লা দিয়েই ভর্তা বানাইবে। দেখি এখন করল্লা দিয়ে মোর মা আজকে কি রকমের ভর্তা বানাই। এদিকে মুই চুড়াই কড়াই বইয়ে দিছি, আর কড়াইতে কাকরোলটারে ভাজ দিয়েছি। কাকরোলটারে সুন্দর করে কুচাইয়া লইছি, হলুদ মরিচ লবণ দিয়ে এখন কাকরোলটারে সুন্দর করে ভাজমো। আর হেয়ের পর পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে হাতে ডলিয়া ভর্তা বানামো। প্রত্যেকটা আইটেম এক এক করে টাইলা লমু সুন্দর করে। এক চুলাই আমি কাকরোল বইয়ে দিছি, পাশের চুলাই আমি গুঁড়া চিংড়ির যে শুটকিটা সেইটারে সেদ্ধ করে লইছি। পরে সেইটারে বাইজে হেয়ের পর বাটমু। সেইটা ভাজা হওয়ার পরে কতগুলো শুকনা মরিচ টাইলে লইছি। আম্মু যদিও আগে কিছু শুকনা মরিচ টালছিলে এবং অল্প কিছু লাগতে হেয়ে মুই আবার পরে টালছি। কাকরোলগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, এখন এদিকে উড়াইয়া লমু। আর এদিকে হয়েছে পুঁটি মাছের শুটকিটি ভালো করে টাইলা লমু। আর হেয়ের পর হয়েছে করল্লা সেদ্ধ করতে চুলাই বইয়া দিছি। আর এই করল্লা সেদ্ধ হওয়ার পর করল্লাটি উড়াইয়া লগে লগে বইয়া দিলাম বাদাম দিয়ে সুন্দর করে বাইজে লইলাম। হেয়ের পর হয়েছে কাঁঠালের আড়ি দিয়ে আবার সুন্দর করে বাইজে লইলাম। এরপর আবার সেই সেদ্ধ করা চিংড়ি শুটকিগুলোরে সুন্দর করে বাইজে লইলাম। এখন লইয়া লইছি পাডা আর পুতা। আজগো সব ভর্তাগুলা হইবে পাড়ায় বাড়া ভর্তা। হাতে ডললে ভর্তা বানানোর চাইতে পাড়ায় বাড়া ভর্তার স্বাদ কিন্তু অনেক 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 বেশি মজা হয়। আমি নিজে যদিও কোনো সময় পাড়ায় বাইটে এরমের ভর্তা বানাই নাই, আজগোই প্রথমবার আমি পাড়ায় বাইটে ভর্তা বানাইতে আসি। এতক্ষণ যে জিনিসগুলা বাইজে টাইলা আর সেদ্ধ করে লইছি, এখন একে একে সবগুলারে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, কড়া তেল, লবণ এই সব মিক্সার করে সুন্দর করে বাইটে লমু। কড়া তেল সব বাড়া হয়ে গেলে হেয়ের পর দিয়ে সুন্দর করে মাখাইয়া লমু। সবগুলা ভর্তা সুন্দর করে বাড়ার পর খালি কাকরোল ভর্তাটারে আমি হাত দিয়ে সুন্দর করে মাখাইয়া লমু, পেঁয়াজ মরিচ টরিচ তারপর সরিষার তেল দিয়া। আর এই সবগুলো ভর্তা বানাইনা হওয়ার পরে আমি পাড়ার উপরে অল্প কয়টা ভাত লইয়া হেডেরে মাখাইয়া সুন্দর করে খাইতে আসি। আর ভাই, পাড়ায় মাখা ভাত খাইতে এত মজা কি আর কমু, যে না খাইছে হে এই সাদার জীবনে কোনোদিন বুঝবে না। আমার দ্বারা তো খুবই ভালো লাগে জিনিসটা। আর এই হইলে মোর সব ভর্তার ফাইনাল লুক। এখন মুই কত দিয়ে ভাত লইলাম। হেয়ের পর সব কয়টা ভর্তাটা একটু একটু করে লইয়া লইলাম, লাগে একটু গরু গোস্ত লইয়া লইলাম। গোসল করে আইয়াই আমি বইয়া পড়লাম খাইতে। আর প্রত্যেকটা ভর্তা কি যে মজা হইছে কি আর কমু। আপনারা কেরা কেরা আমার মতো এরমের ভর্তা লাভার আছেন কমেন্ট করে জানান। আর আপনাকে কোন কোন ভর্তা সব থেকে বেশি মজা হয় সেইটাও জানান। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।